নমস্কার, আমি ডাক্তার বিনায়ক রায়, শিশু রোগ এবং ফ্যামিলি অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ। আমি আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। যে সমস্ত মায়েদের বাচ্চার বয়স 1 থেকে 2 মাস বা 3 মাস বা যাদের সদ্যজাত বাচ্চা হয়েছে সবে, তাদের প্রত্যেকেরই এটা খুব প্রয়োজন এবং এটা জানলে পরে অনেক উপকার হবে এবং ভুল ধারণা থেকে মুক্তি পাওয়া যাবে। সেটা হলো, বাচ্চার যখন 1 মাস বয়স হয় বা 1 মাসের পরে হঠাৎ করে দেখা যায় যে বাচ্চার পায়খানা 1 দিন করছে না, 2 দিন করছে না, কখনো 5 দিন 6 দিন পরেও করতে পারে। তখন সবাই আতঙ্কিত হয়ে ওঠে। পাড়া প্রতিবেশীরা নানা রকম পরামর্শ দিতে শুরু করে, কেউ পানের বোঁটা গুজে দেয়। এটা করা ঠিক না। পানের বোঁটার কিন্তু স্বাদ হচ্ছে ঝাল। একটা ঝাল জিনিস মলদ্বারে দিলে সেটা জ্বালা যন্ত্রণা করে। তাহলে কি করতে হবে? জানা দরকার কেন পায়খানা করে না। যদি বাচ্চা খেলে, বাচ্চা ভালো ঘুমোয়, বাচ্চা ভালো খাচ্ছে, তাহলে পেচ্ছাপ করছে, সেই বাচ্চা যদি পায়খানা না করে 3 দিন 4 দিন 5 দিন কোনো অসুবিধা নেই। কারণ এই সময় কি হয়, বাচ্চাদের ওজন খুব তাড়াতাড়ি বাড়ে। বাচ্চা কি করে, এই সময় মার যে দুধটা খাচ্ছে সম্পূর্ণটা তার রক্তে চলে যায়, ফলে মলটা তৈরি হয় খুব কম। 4 দিন 5 দিন বাদে, কোনো 6 দিন 7 দিন বাদে কোনো ক্ষেত্রে সে পায়খানা করতে পারে। কিন্তু যদি দেখা যায় পেট ফুলে গেছে, বমি করছে, ছটপট করছে, তাহলে বুঝতে হবে খাদ্য নালীতে কোনো সমস্যা। তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করতে হবে। তা না হলে বাচ্চাকে 4 দিন 5 দিন অবধি অনায়াসই অপেক্ষা করা যায়। যদি দেখা যায় খুব অস্বস্তি হচ্ছে বাচ্চার, তখন বাচ্চাটাকে কি করতে হবে, এরকম একটা রবারের নল দিতে হবে। এই রবারের নলগুলো দিয়ে আগেকার দিনে অক্সিজেন দেওয়া হতো বা পেচ্ছাপের ক্যাথেটারিং করা হতো। এটার নাম হচ্ছে সিম্পল রাবার ক্যাথেটার। এটার নম্বর হচ্ছে নাম্বার 5 কিংবা 6। এরকম একটা রবারের নলকে খুব ভালো করে সাবান দিয়ে ধুয়ে মাথা থেকে 3 আঙ্গুল বা 4 আঙ্গুল এই পর্যন্ত নিয়ে একটু ভেসলিন দিয়ে মলদ্বারে আস্তে 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 আস্তে, একটু জোরে না, আস্তে আস্তে সুড়সুড়ি দিলে বাচ্চা সঙ্গে সঙ্গে পায়খানা করবে। এবং এটাকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে, আবার প্রয়োজনে ব্যবহার করতে হবে। এতে কোনো রকম দুশ্চিন্তা করার কিচ্ছু নেই। এটা একেবারে স্বাভাবিক ব্যাপার। মাদের বলছি, তোমরা কখনো এটা নিয়ে চিন্তা ভাবনা করবে না। কোনো অসুবিধা হলে যোগাযোগ করবে। ফোন নাম্বার তো জানাই আছে, ফোন নাম্বার দেওয়া আছে। এছাড়া আরেকটা হয় 1 মাস পরে, আর কোনো ক্ষেত্রে 20 দিন পরেই বাচ্চাদের গায়ে গুড়ি নানা রকম ফুসকুড়ির মতন দেখা যায়। এগুলোকে নিওনেটাল র্যাশ। এটাও খুব বিনাইন বা এটা খুব সাধারণ এবং এর জন্য কোনো ওষুধ দিতে হয় না। গ্রামের দিকে তো জানেনই, আশেপাশের লোক বা শহরের দিকেও আশেপাশের লোক এসে নানা রকম ডাক্তারি শুরু করে। তাদের পরামর্শ নেওয়ার দরকার নেই। কেউ বলে হাম, কেউ বলে অমুক, কেউ বলে তমুক। গরমের সময় একটু বড় বড় দানা হয়, ঘামাচি, ওটা নিয়ে চিন্তা করার কিছু নেই। শুধু তুলো দিয়ে জল দিয়ে একটু মুছে দিতে হবে। তুলোটাকে সসপ্যানের জলের মধ্যে নিয়ে রাতে একটু ফুটিয়ে রাখতে হবে। তুলোর মধ্যে অনেক সময় জীবাণু থাকে। সব ঠান্ডা হয়ে গেলে বা শীতকালে হালকা গরম জলে ওটা একটু বসিয়ে তুলোটা নিয়ে প্রথমে চোখ, কপাল এবং শরীরটা মুছে দিতে হবে। আমি এর আগের ভিডিওতে বলেছি, যেটাতে সদ্যজাত শিশুদের যেটা না জানলেই নয়, তাতে বলেছি যে 1 মাস বয়স পর্যন্ত শরীর মুছিয়ে দিতে হয় এবং নাভিতে যেন জল না লাগে। 1 মাস পরে বাচ্চাদের তেল মালিশ করতে হয়। এবং তেল মালিশ কেমন করে করবেন, আপনার ইউটিউবে গিয়ে দেখবেন, ইউটিউবে গিয়ে লিখবেন বেবি ম্যাসাজ। যদি লেখা যায় তাহলে অনেকগুলো ভিডিও আসবে। আমাদের বিদেশি 2-3টে ভিডিও আছে, খুব অথেন্টিক। ওইটা দেখে তারপরে বাচ্চাটাকে ভালো করে মালিশ করতে হবে। রোদে বাচ্চাটাকে রাখতে হবে। রোদে রাখার সময় দেখতে হবে যে যেই দিক থেকে সূর্য পড়ছে সেই দিকে যেন মুখটা না থাকে এবং হাওয়া যেন না লাগে। হালকা রোদে রাখতে হবে। গরমকালে সকাল 6টা থেকে 7টার সময় হালকা রোদ, আবার শীতকালে দুপুর 11টা থেকে 12টার সময় হালকা রোদ। হালকা রোদে রাখলে ভিটামিন ডি তৈরি হয়। স্নানের ব্যাপারে পরে আরেকদিন আরেকটা ভিডিওতে বলবো। আপাতত যেটা বললাম, যে গায়ে ফুসকুড়ি যেটা বেরোয় সেটা নিয়ে অতটা চিন্তা করার কিছু নেই। যদি না কিনা ঘা সৃষ্টি হয় বা যদি সন্দেহ হয়, মনের মধ্যে একটু খটকা লাগে, তাহলে একটু ডাক্তার দেখিয়ে নেবে। আর বাচ্চা দেরি করে যেটা পায়খানা করছে, সেটাতে যদি বাচ্চার আনুষঙ্গিক কোনো অন্য উপসর্গ না থাকে, যেটা বললাম যে বমি করছে, পেট ফুলে যাচ্ছে, ছটপট করছে, ওজন বাড়ছে না, পায়খানার সাথে পেচ্ছাপও কমে যাচ্ছে, তাহলে তো ডাক্তার দেখাতে হবে। কিন্তু যেই বাচ্চা সবসময় ঘুমোচ্ছে, খাচ্ছে, দাচ্ছে,
অ্যালার্ট আছে, তাদের ক্ষেত্রে চিন্তা করার কিছু নেই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাচ্চা তোমার ভালো থাকো। নমস্কার।